তোর পরীক্ষা কেমন হয়েছে? মোটামুটি ভালোই হয়েছে। এই যাত্রায় মনে হয় চাকরিটা পেয়ে গেলেও যেতে পারি। একদিকে ভালো, চাকরিটা পেয়ে গেলে তোর বিয়েটা আটকাতে পারবি, না হলে তোর বাবা তোকে বিয়ে দিয়েই দেবে। বাবাকে অনেক বুঝিয়ে রাজি করিয়েছি আর একটা বছর সময় দিতে। চাকরিটা হয়ে গেলে খুব ভালো হয়, নয়তো ওই বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করতে হবে। আচ্ছা, তোর ব্যাপারটা কি? তুই কি করবি কিছু ভেবেছিস? তোর তো চাকরি হবেই। হ্যাঁ, কি বলছিস? আসলে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। অন্যমনস্ক নাকি অন্য কিছু? কি করবি তুই? তুই তো মনে হয় চাকরিটা পেয়ে যাবি। চাকরিটা হয়ে গেলে সোজা মেয়ের বাবার কাছে চলে যাব বিয়ের প্রস্তাব নিয়ে। শুধু চাকরিটার জন্যই আটকে আছি। তা তো ভালো কথা। আচ্ছা, আমি যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। পৌঁছাতে রাত হয়ে গেলে বাবা আবার বকাবকি করবে। এই মিলি, দাঁড়া এক সেকেন্ড। বল, কিছু বলবি? তোকে যে কি করে বলবো বিষয়টা সেটাই বুঝতে পারছি না ঠিক। ভনিতা না করে কি বলবি তাড়াতাড়ি বল। আসলে আজকে যেখানে ইন্টারভিউ ছিল সবই ঠিকঠাকই আছে, কিন্তু সেখানে 2 লক্ষ টাকা চাইছে। টাকাটা দিলে ওরা চাকরিটা আমাকেই দেবে। ওই 2 লক্ষ টাকা যে কোথা থেকে জোগাড় করবো মিলি, সেটাই বুঝে উঠতে পারছি না। ও, এই ব্যাপার। ঠিক আছে, তুই কালকে আমার সঙ্গে দেখা কর, আমি ব্যবস্থা করে দেব। কিন্তু তুই এতগুলো টাকা এখন কোথায় পাবি? ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমার সোনার গয়না তো আছে, ওগুলো বন্ধক দিয়ে দেব। তুই চাকরি পেলে আবার সেগুলো আমাকে ফিরিয়ে দিবি। মিলি, সত্যিই তুই তাই করবি? ভীষণ ভালো হয় রে, তাহলে সত্যিই ভীষণ ভালো হয়। ঠিক আছে, কালকে বিকালে এখানে দেখা করিস। কিরে, অপেক্ষা করবি তো আমার জন্য 2 বছর? 2 বছর পরে ফিরে এসে কিন্তু আমরা বিয়ে করব। জানিস অবি, আমি তোকে খুব পছন্দ করতাম। আমি ভাবতাম তুই বোধহয় আমাকে অতটা পছন্দ করিস না, কিন্তু তোকে আমাদের বাড়িতে দেখে আমি চমকে উঠেছিলাম। আমি তোকে ভীষণ ভালোবাসি অভি। আমি তোর জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। তুই তাড়াতাড়ি ফিরে আসিস আর সাবধানে যাস। আচ্ছা, আমি কথা দিচ্ছি, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। কি বলেছে? ঝিলপাড়ে? আচ্ছা, আমি এক্ষুনি আসছি। কনস্টেবল, গাড়ি বার করো। ঝিলপাড়ে একটা ডেড বডি পড়ে আছে। একদম চেনা যাচ্ছে না, পচে একদম ফুলে উঠেছে। ফরেন্সিক ডিপার্টমেন্টে খবর দেওয়া হয়েছে স্যার, একটু পরেই ওনারা এসে যাবেন। চেনা তো যাচ্ছে না স্যার, তবে এখন একটা কাজ করা যেতে পারে। আশেপাশের থানায় খবর দেওয়া যেতে পারে কে কে মিসিং আছে তাদের একটা লিস্ট তৈরি করতে। তাহলে আমরা জানতে পারবো, আর তার উপরে ভিত্তি করে আমরা তদন্ত করতে পারবো। একদম তাই করো। আচ্ছা, আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, আজকে আমার ওয়াইফের জন্মদিন, তাই যাওয়ার সময় আবার একটা কেক নিয়ে যেতে হবে। আমি বেরোচ্ছি, তোমরা আমাকে আপডেটটা পাঠিও। কিরে অভি, কেমন আছিস? হ্যাঁ, আরে মিলি, এতদিন পর। কেমন আছিস তুই? ভালো আছি, তুই কেমন আছিস? আর তোর এই অবস্থা কেন? তোর কি শরীর খারাপ নাকি? চোখ মুখ এরকম সাদা ফ্যাকাশে, আর তুই এত রাতে এখানে? খুব ভালো আছিস তাই না? মিলি, তুই আমাকে ভুল বুঝিস না প্লিজ। আমি ভুল করেছিলাম অভি, তোকে বিশ্বাস করে আমি ভুল করেছিলাম। এখন আমি তোকে কোনো ভুল বুঝছি না। তুই যা, আমি ঠিক তেমনটাই বুঝছি। আজ আমি যাই রে, আমার একটু তাড়া আছে, পরে কথা বলবো তোর সাথে। খুব তাড়া তোর, তাই না রে? সবই বুঝতে পারি আমি। আচ্ছা যা, বাড়িতে তোর বউ অপেক্ষা করছে তোর জন্য। স্যার, সব থানার রিপোর্টিং মিলিয়ে মোট 3টে মেয়ে মিসিং আছে। এই নিন, এখানে সমস্ত কিছু লেখা আছে। এ কি, এটা কি করে হতে পারে? মিলি? না না, কালকেই তো মিলির সাথে আমার কথা হলো। মিলি 15 দিন থেকে মিসিং কিভাবে? হ্যালো, নমস্কার, আমি রায়পুর থানা থেকে বলছি। আপনি মিলি মল্লিকের বাবা বলছেন? হ্যাঁ বলছি। আপনার মেয়ে 15 দিন ধরে মিসিং। হ্যাঁ স্যার, আমার মেয়ে 15 দিন ধরে নিখোঁজ। ওর কোনো খোঁজ পাওয়া গেছে স্যার?
হ্যাঁ, 3টে বডি পাওয়া গেছে। আপনি একবার কাইন্ডলি থানায় আসবেন এক্ষুনি। বডি পাওয়া গেছে? আপনি কি বলছেন স্যার? না না, আমার মেয়ে বডি হতে পারে না। আমার মেয়ে বেঁচে আছে স্যার, আমার মেয়ে বেঁচে আছে। আমি আমি এক্ষুনি আসছি থানায়, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আমারও তাই মনে হয়, কারণ মিলির সাথে আমার গতকাল রাতেও কথা হয়েছে। আর আপনি আমাকে চেনেন কাকু, আমি অভি, মিলির বন্ধু। ও আচ্ছা, তুমি কেমন আছো বাবা? আমি ভালো আছি কাকু। আচ্ছা, আপনি একবার থানায় আসুন। আসলে আসলে যে বডিগুলো পাওয়া গেছে সেগুলোর মুখটা একদম বিকৃত হয়ে গেছে, একদম চেনাই যাচ্ছে না। সত্যি বাবা অভি, আমার মেয়েটা কোথায় লুকিয়ে আছে কে জানে। এত অভিমান ওর আমাদের উপর। তুমি যে চিঠিটা পাঠিয়েছিলে বাবা, সেইটা মিলিকে দেখানোর আমাদের সাহস হয়নি। তারপর হঠাৎ একদিন তোমাদের দুজনকে মিলি দেখে, তারপরে যে কি হয়ে গেল আমার কিছু করবার ছিল না কাকু। আমরা ওকে অনেক করে বোঝাই, নতুন করে জীবনটাকে আবার সাজানোর জন্য, বিয়ে করবার জন্য। তারপর থেকে ওকে আর আমি দেখছি কাকু কতটা কি করতে পারি। তবে আমি নিশ্চিত যে মিলি মারা যেতে পারে না, কারণ ওর সাথে আমার গতকাল রাতেই কথা হয়েছে। আরে, ওটা তো মিলি মনে হচ্ছে। মিলি, মিলি দাঁড়া, তুই লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিস কেন? দাঁড়া মিলি, মিলি দাঁড়া, আমার কথা শোন মিলি। মিলি, কি হয়েছে তোর? কাকু কাকিমা সবাই কতটা চিন্তিত জানিস? কাকু তোর নামে থানায় মিসিং ডায়েরি করেছে। তুই লুকিয়ে বেড়াচ্ছিস কেন? মিলি বাড়ি চল, বাড়ি চল বলছি। তুই যা হয়েছে সব ভুলে যা না প্লিজ। কিভাবে সব ভুলে যাব? সব কিছু ভুলে যাওয়া কি এতটাই সহজ অভি? ভুলে যা মিলি, প্লিজ ভুলে যা। যা হয়ে গেছে সব ভুলে যা। আমি আমি সত্যিই ভুল করেছি মিলি, কিন্তু কি করব বল। আমার আমার এখন তো একটা পরিবার আছে। তোর জন্য আমি কতগুলো দিন অপেক্ষা করেছি, তোর কোনো হিসাব আছে অভি? আমি তো জানতেই পারতাম না যে তোর বিয়ে হয়ে গেছে। হঠাৎ সেদিন তোকে আর তোর স্ত্রীকে আমি রাস্তায় দেখলাম। কি করে পারলি অভি? তুই আমার বাবাকে কথা দিয়েছিলিস, ট্রেনিং শেষ করে চাকরি পাওয়ার পর তুই ফিরে আসবি। আমাকেও কথা দিয়েছিলিস তুই ফিরে এসে আমাকে বিয়ে করবি। তোর কথার কি হলো অভি? তুই তো কথা রাখলি না, তুই বিশ্বাসঘাতকতা করলি অভি। এবার আমি যে তার প্রতিশোধ নেব। না না না, এটা মিলি হতে পারে না। এটা মিলি হতে পারে না। এই তুমি কে? কে তুমি? তুমি কে? আমি মিলি। তোদের দুজনকে দেখে আমি আর ঠিক থাকতে পারিনি। আমি তোর জন্য অপেক্ষা করেছিলাম বছরের পর বছর, মাসের পর মাস। তোর কথা খুব মনে পড়তো। আমি মাঝে মাঝে এই ঝিলপাড়ে এসে বসতাম। সেদিন নিজেকে ঠিক রাখতে পারলাম না, যন্ত্রণায় বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। তাই কোনো কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়লাম জলে। ওটা আমারই মৃতদেহ। তুই কেন করলি অভি? আমার সাথে এরকমটা কেন করলি? আমি ভুল করেছি মিলি। সেই ভুল আমাকে আমাকে আজও কুকড়ে কুকড়ে খায়, আমাকে ভেতর থেকে দগ্ধ করে দেয়। বিশ্বাস কর, আসলে সেদিন আমি মদ্যপ অবস্থায় আমারই এক কলিগের সাথে, তারপরেই জানতে পারলাম যে সে প্রেগনেন্ট। সে তার বাচ্চাটাকে নষ্ট করতে চায়নি, কাজেই আমি বাধ্য হয়েছিলাম তাকে বিয়ে করতে। আর ওই মেয়েটাও অনাথ, ওর আর কেউ নেই। প্রেগনেন্ট হওয়ার পর মেয়েটা অনেকবার আত্মহত্যা করতে চেয়েছিল, তাই আমি তাকে বাধ্য হয়ে বিয়ে করেছি মিলি। তুই বিশ্বাস কর, আমি এমনটা করতে চাইনি। আমি তোকে ঠকাতে চাইনি মিলি, আমি তোকে ঠকাতে চাইনি। আমি সেদিনও তোকে ভালোবাসতাম, আর আমি আজও শুধু তোকেই ভালোবাসি মিলি, শুধু তোকেই ভালোবাসি। তুই একটা বেইমান। আমাকে ক্ষমা করে দে মিলি। আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার একটা পরিবার আছে। তুই দয়া করে সব ভুলে যা। আমি জানি আমি মস্ত বড় ভুল করেছি, তুই আমাকে ক্ষমা করে দে মিলি। আমি তোকে ভালোবাসি অভি, সেদিনও বাসতাম আর আজও বাসি। আমার দেহটা দাহ করিস, আর আমার বাবা মাকেও জানিয়ে দিস। চললাম।